সর্ষে বাটা দিয়ে জালি কুমড়ার পুর যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এই রেসিপিটা কতটা টেস্টি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে জালি কুমড়ার পুর অথবা জালি কুমড়ার পাকোড়া। এই জন্য প্রথমে জালি কুমড়া লাগবে। আমি এখানে একটার মতো জালি কুমড়া এরকম পিস পিস করে কেটে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি সাদা সর্ষে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি। এই সর্ষে বাটা দিয়ে আজকে এই পকোড়াটা আমি করব। এটা খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে এই জালি কুমড়াগুলো যেগুলো ভাপ দিয়ে নিয়েছি এর ভেতরে আমি এই সর্ষে বাটাটা আস্তে করে একটুখানি ভরে তারপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সেই ব্যাটারে ডিপ করে এই বড়াগুলো ভাজবো। সর্ষে কিন্তু বাটার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে একটু কাঁচা মরিচ আর লবণ দিয়ে সর্ষেটাকে ভালো করে বেটে নিতে হয়, তাহলে সর্ষে বাটা তিতা লাগে না। আর না হলে কিন্তু সর্ষেটা তিতা হয়ে যাবে। আর জালি কুমড়োটা ভাপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব একটা ভাপ দিইনি, 50% মতো ভাপ দিয়েছি। মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে করে এই সর্ষে বাটাটা খুব সহজেই এই জালি কুমড়ার ভিতরে দেওয়া যায়। আমি এখানে কচি চেয়ে একটা জাল কুমড়া নিয়েছি। এই জালি কুমড়াটা একটু কচি চেয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে বড়াগুলো খেতে ভালো লাগবে। যদি দেখেন বাড়তি হয়ে গেছে, বিচিগুলো অনেক বড় হয়ে গেছে, সেটা দিয়ে কিন্তু এই ভাজিটা করবেন না, সেটা বটি করে ফেলবেন। কারণ ভাজিটা করার জন্য একটুখানি কচি সাইজের জালি কুমড়া হলে পরে সেটা খেতে বেশি ভালো লাগে। আজকে আমি যেভাবে জালি কুমড়াটার পকোড়া করছি, আপনারা কিন্তু সেম রেসিপিতে পটল দিয়েও এই রেসিপিটা করা যায়, সেটাও খেতে ভালো লাগে। পটলের মাঝখানের বিচিটা ফেলে দিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে ব্যাটারে ডিপ করে আপনারা এই বড়াটা করে নিতে পারেন। ইচ্ছে করলে কিন্তু কাঁকরোলের বড়াও ঠিক সেম প্রসেসে করা যায়, সেগুলো খেতে ভালো লাগে। কাঁকরোলের বড়াটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করে দেব, ওটা আমি ভিডিও অলরেডি করে রেখেছি। তো ভাবলাম আজকে এই জালি কুমড়া দিয়ে কিভাবে সর্ষে বাটা দিয়ে পকোড়া করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু প্রত্যেকটা জালি কুমড়ার পিসের ভিতরেই এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। যারা গরম ভাতের সাথে বিভিন্ন ধরনের বড়া বা পাকোড়া খেতে পছন্দ করেন তারা এভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু সর্ষে বাটাটা প্রত্যেকটা জালি কুমড়া যে মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেখানে আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে সর্ষে বাটাটা ভিতরে থেকে যায়, তাতে করে বড়াটা খেতে ভালো লাগবে। আপনারা খুব একটা বেশি সর্ষে বাটা দিতে যাবেন না, তাতে করে কিন্তু ব্যাটার থেকে একদম বাটাটা বের হয়ে আসবে, ভাজার পরে এটা খেতে ভালো লাগবে না। এটা আইডিয়া করে আপনারা দিয়ে নেবেন। আর এখানে আমি একটা নর্মাল ব্যাটার করে নিয়েছি। এটা আসলে চাল আর ময়দা দিয়ে ব্যাটারটা করা হয়েছে। যে কোনো ভাজার জন্য আমরা এরকম একটা ব্যাটার করে নিই। সেই ব্যাটারের মধ্যে এই চাল কুমড়াগুলো ডিপ করে তারপর আমরা গরম তেলে ছেড়ে দেবো। এই ব্যাটারটা আমি করেছি 1 কাপের মতো চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, স্বাদ মতো লবণ, একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমি এই ব্যাটারটা করে নিয়েছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তবে হলুদ গুঁড়োর পরিমাণটা আমি একটু কম দিয়েছি। মরিচ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই পকোড়াগুলো একটু ঝাল হলে পরে খেতে ভালো লাগবে। আর ব্যাটারটা যখন ডিপ করবেন তখন একটু খেয়াল করবেন ব্যাটারটা যেন সম্পূর্ণ এই চাল কুমড়ার গায়ে লাগে, অর্থাৎ ব্যাটারটা যেন খুব একটু পাতলা না হয়ে যায়। যদি দেখেন একদম পাতলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বড়াগুলো ভাজার পর উপরের যে পিঠারিটা আছে সেটা কিন্তু খুলে আসবে, বড়াগুলো ভাজার পর খেতে ভালো লাগবে না। এই দিকটা খেয়াল রাখবেন। তাই ব্যাটারটা খুব বেশি একটা পাতলা করে ফেলা যাবে না, একটু ঘন ব্যাটারের মধ্যে ডিপ করে বড়াগুলো ভেজে নিতে হবে। গরম তেলে দেওয়ার পর সাথে সাথে কিন্তু নেড়ে দেবো না, যখন একটা পাশ হালকা ভাজা হয়ে যাবে আমরা অপর সাইডটা উল্টে দেব। একটু সোনালি কালার করে ভেজে নেব। আর এই পকোড়াগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু অলরেডি এটাকে আমি 50%-এর মতো একটু ভাপ দিয়ে নিয়েছি। চাল কুমড়াগুলো ভাপ দেওয়ার ফলে কিন্তু এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা তারপরও চালটা একটু মাঝারিতে রেখে বড়াগুলো ভেজে নেবেন। আর যেহেতু এটার মধ্যে চালের গুঁড়ো আছে, ময়দা আছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এই বড়াগুলো গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে ভাত ছাড়াও বিকেলবেলা চা অথবা কফির সাথে এই বড়াগুলো খেতে পারেন। আমি প্রত্যেকটা বড়াই এরকমভাবে উল্টে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু একটু খুলে যায়নি। এভাবে আপনারা প্রত্যেকটা বড়া একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ভিউয়ার্স এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। আপনারা অবশ্যই এভাবে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ার বড়া করে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।